হ্যালো ফিউচার ডক্টর, তোমরা সকলে জানো যে আজকে হচ্ছে 2 তারিখ। আজকে লাস্ট ডেট হচ্ছে তোমাদের চয়েস লকিং। রাত 12টার আগ অবধি কিন্তু তোমরা চয়েস লকিং করতে পারবে। ওকে, তো এখন তোমাদের বলছি, তোমরা যারা যারা রাউন্ড 3 WBMCC রাউন্ড 3 কাউন্সিলিং করছো, ওকে, চয়েস লকিং করছো, এখন তোমাদের একটা জানা দরকার যে রাউন্ড 3তে তোমাদের কাট অফ কত যেতে পারে। সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব যে রাউন্ড 3তে কত কাট অফ যেতে পারে। ওকে, ক্যাটাগরি ওয়াইজ ইউর ক্যান্ডিডেট ওবিসি, নেক্সট হচ্ছে তোমাদের ইডাব্লিউএস এসসি এসটি সমস্ত ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমি তোমাদের বলছি, তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছো, ওকে, ইউআর ক্যান্ডিডেটদের যেটা কাট অফ যেতে পারে, যেটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ, আমি কিন্তু তোমাদের বলছি সেটা হচ্ছে 46,000 থেকে 46,200, 46,000 থেকে 46,200 ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কিন্তু কাট অফ যেতে পারে। নেক্সট রয়েছে ওবিসি এ যেতে পারে হচ্ছে 51,000 থেকে 51,164, ওকে, 51,000 থেকে 51,164। নেক্সট হচ্ছে ওবিসি বি হচ্ছে 49,000 থেকে 49,505। ইডাব্লিউএস ক্যাটাগরি যেতে পারে 1,12,302। নেক্সট রয়েছে এসসি ক্যাটাগরি, তোমরা যারা রয়েছো এসসি ক্যাটাগরি যেতে পারে 1,76,000 থেকে 1,76,964 যেতে পারে তোমাদের, তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো কাট অফ। ওকে, এরপর রয়েছে তোমরা যারা এসটি ক্যাটাগরি রয়েছো, এসটি ক্যাটাগরি কাট অফ যেতে পারে 6 লাখ। ওকে, 6 লাখ থেকে 6,20,000 তোমরা ধরে রাখতে পারো এসটি কাট অফ, এই রেঞ্জে কিন্তু তোমাদের যেতে পারে। ওকে, তো এখন আমি তোমাদের আর একটা কথা বলছি, তোমরা যারা, আমি এই যে ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফটা বললাম এর মধ্যেই কিন্তু তোমাদের ধরে রাখো 70% কিন্তু এর মধ্যেই থাকবে। ওকে, এবং আরেকটা কথা বলছি, তোমরা যারা যারা চয়েস লকিং করবে, ওকে, অবশ্যই একবার, এবং চয়েস লকিং করবে, আজকে করবে, অবশ্যই কিন্তু ভালোভাবে করবে, কারণ চয়েস ফিলিং কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কাউন্সিলিংয়ের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট বলতে পারো। ওকে, যদি তোমরা চয়েস ফিলিং যদি ঠিকমতো যদি না করতে পারো তাহলে কিন্তু একটা ভালো কলেজ কিন্তু পাওয়া কিন্তু মুশকিল। ওকে, এবং তোমরা যারা আপগ্রেডেশন করেছো আপগ্রেডেশনটা ভালো করে তোমরা করবে, এবং যে কলেজ সিকোয়েন্স অনুসারে কিন্তু কলেজগুলো সাজাবে। ওকে, তোমরা যারা রাউন্ড 3 কাউন্সিলিং করছো এবং তোমরা যারা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং করেছো কিন্তু কোনো কলেজ আসেনি বা পাওনি, ওকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা রাউন্ড 3তে কিন্তু ভালোভাবে কিন্তু কলেজগুলো সাজাবে, কলেজগুলো চেঞ্জ করে সাজাবে, এবং যে সেকেন্ড রাউন্ডের যা কাট অফ গিয়েছে সেই কোন কোন কলেজে কত কাট অফ গিয়েছে সেটা একটু দেখে কিন্তু তোমরা সাজিয়ে কিন্তু চয়েস ফিলিংটা করবে। ওকে, কারণ চয়েস ফিলিং যদি ঠিকমতো না করতে পারো তাহলে কিন্তু কলেজ পাওয়াটা কিন্তু খুব মুশকিল। ওকে, সেই কারণে আমি বলছি চয়েস ফিলিং ভালোভাবে করবে, এরপর কিন্তু চয়েস লকিং করবে। তো এই ইনফরমেশন আপডেটটাই তোমাদের দেওয়ার ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং আরেকটা কথা, তোমরা যারা যারা এখন অবধি টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হওনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও, কারণ আমি সেখানে কিন্তু প্রথমে আপডেট দিয়ে থাকি টেলিগ্রাম গ্রুপে, তাই অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও। ওকে, তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।